বেহালা, শালিমার, সল্টলেক, বাসড্রোনি একটার পর একটা জায়গা এবং সেখানে কিন্তু বেপরোয়া গতি, কোথাও শৈশব বলি হতে হচ্ছে বারংবার। এবং এই ঘটনার পরই সম্প্রতি আমরা যে সল্টলেকের ঘটনা দেখলাম তারপরেই কিন্তু এবারে বাস সংগঠনের সঙ্গে বৈঠক রাজ্যের পরিবহন মন্ত্রী, এবং বৈঠকে একাধিক বিষয় আলোচনা হয় এমনটাই জানা যাচ্ছে। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তা হলো জনবহুল জায়গায় রেষারেষি করলে সেক্ষেত্রে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভারের বিরুদ্ধে কিন্তু আইনত পদক্ষেপ নেওয়া হবে। এবং গোটা রাজ্যে পরিবহন দপ্তর সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কাজ করবে। বাস মালিক এবং ড্রাইভারদের কিন্তু সচেতন হতে হবে এবং বেপরোয়াভাবে গাড়ি চালাবে যে খুনের মামলা রুজু হবে তার বিরুদ্ধে, এবং ড্রাইভার ঠিক করবে সে কিভাবে চালাবে। অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু এই বৈঠকে আলোকপাত করা হয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। একদম পরিষ্কারভাবে নবান্নের কড়া বার্তা বাস চালকদের, কড়া হুঁশিয়ারি দেওয়া হচ্ছে পারমিট পর্যন্ত বাতিল হতে পারে। সব থেকে বড় কথা, কে কিভাবে গাড়ি চালাবে দায়টা তার উপরে বর্তাচ্ছে, কারণ এরপরেই তো পরবর্তী সিদ্ধান্তটা, কারণ একবারে পারমিট বাতিল তো হবেই। এবং সব থেকে বড় কথা, এই যে বাস চালকদের মূলত সংগঠনকে যে হুঁশিয়ারিটা দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী গতকাল, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত দুদিন আগে যখন এই দুর্ঘটনার পর তিনি নিজে খোঁজ খবর নেন, তিনি দপ্তরকে পরিষ্কার হুঁশিয়ারি দিলেন যে কেন বারবার শহরে এত বড় বড় দুর্ঘটনা ঘটছে, প্রাণ চলে যাচ্ছে। তুমি ভাবো একটা মায়ের সঙ্গে ছোট্ট বাচ্চা স্কুটি করে স্কুল যাচ্ছে, তারপর অ্যাক্সিডেন্ট হলো। আমরা গতকাল সেই ছবি পর্যন্ত দেখিয়েছি, এখনো পর্যন্ত তারপর স্পিড ব্রেকার বেরোলো। কিন্তু এভাবে মূলত কি দুর্ঘটনা এড়ানো যায়? কিন্তু নবান্ন অনেকটা করা হচ্ছে, রাজ্যের পরিবহন দপ্তর অনেকটা করা হচ্ছে, একেবারে বাস চালকদের করা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং স্নেহাশিস চক্রবর্তীর মিলিত তাদের যে বৈঠক থেকে কি নির্যাস হলো একবার দেখি। আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা স্কুলের সামনে রেলিং দিয়ে দেবো। এখন পুলিশ গার্ডরেল দেবে, আমরা রেল দিয়ে দেবো ওখানে, যাতে একটা জায়গা থেকে ছাড়ে। এবং একটা জায়গায় 2-3টে স্কুল থাকলে তাদের ছাড়ানোর টাইমটা আলাদা আলাদা হবে। একসাথে 5টা স্কুল আছে, আমি লরেটো ছেড়ে দিলাম, লামার্স ছেড়ে দিলাম, সব একসাথে ছেড়ে দিলাম, আর রাস্তার মধ্যে পুরো অরাজকতা হলো, হবে না। আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা স্কুলের সামনে রেলিং দিয়ে দেবো। এখন পুলিশ গার্ডরেল দেবে, আমরা রেল দিয়ে দেবো ওখানে, যাতে একটা জায়গা থেকে ছাড়ে। এবং একটা জায়গায় 2-3টে স্কুল থাকলে তাদের ছাড়ানোর টাইমটা আলাদা আলাদা হবে। একসাথে 5টা স্কুল আছে, আমি লরেটো ছেড়ে দিলাম, লামার্স ছেড়ে দিলাম, সব একসাথে ছেড়ে দিলাম, আর রাস্তার মধ্যে পুরো অরাজকতা হলো, হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শিশুটা রিসেন্টলি মারা গেছে সেই ব্যাপারে অত্যন্ত দুঃখিত, এবং উনি বারবার ওখান থেকে করেছেন। স্নেহাসকে সেই দিনই ফোন করে বলেছে এটা ইমিডিয়েট অ্যারেঞ্জমেন্ট করো। সেই বেসিসে আজকে মুখ্যমন্ত্রীর আদেশে আমি, স্নেহাশিস চক্রবর্তী আমার ট্রান্সপোর্ট মিনিস্টার, আমাদের ডিজি, আমাদের সিপি কলকাতা, সিপি বিধাননগর, এডিজি ট্রাফিক, আমাদের সৌমিত্র মোহন সাহেব, আমাদের সচিব, এবং আরও সবাই ছিলাম আমরা, আরবানের সচিবও ছিল। আমরা একটা মিটিং করেছি। মিটিং করা চলাকালীন মুখ্যমন্ত্রী নিজে 2বার ফোন করেছেন যে কি হয়েছে, কি হলো, সলিউশন কি। আমরা যেমন এই যে কমিশন প্রথা, এটা তোলার কথা বলেছি, যে বাসে কমিশন নিয়ে বাস চালানো হবে, আর সেই ড্রাইভার, গরিব ড্রাইভার, সে আর 2 পয়সা বেশি পাওয়ার জন্য ওভারটেক করে জনবহুল জায়গার মধ্যে দিয়ে আমরা নিজেরাও চোখে পড়ে যে রেষারেষি করে চালায়, এইটা বন্ধ করার জন্য তাদের বলা হচ্ছে যে তারা বেতন কিভাবে দেবে তাকে, সেটা পদ্ধতি পরিবর্তনের কথা বলা হয়েছে। এবং আমরা এটা বিষয়টা অবশ্যই দেখব। রেষারেষি করে বাস চালানো কলকাতার বুকে আর করতে দেওয়া হবে না। আমরা সরাসরি কিন্তু তার বিরুদ্ধে খুনের মামলাই রুজু করব। এবার ড্রাইভারকে ঠিক করতে হবে সে কোন পথে হাঁটবে। শুনুন, এটা আমরা অ্যাসোসিয়েশনকে বলেছি, আপনারা পরিবর্তন করুন। গত কয়েকদিনের শহরে একের পর এক পরপর দুর্ঘটনা, কখনো বাসের রেষারেষি, বাসের চাকায় নিয়মের রশি বন্ধ হয়ে যাবে কি রেষারেষি। শহরে একই দিনে জোড়া দুর্ঘটনা, বাস চালকদের রেষারেষিতে মূলত একের পর এক দুর্ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, শহরের বিভিন্ন প্রান্তে। আর এই দুর্ঘটনায় রাতে জরুরি বৈঠক রাজ্য বাস সংগঠনের সঙ্গে মূলত গতকাল বৈঠক করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা নিয়ে কি বলছেন মূলত বাস চালক সংগঠনের সদস্যরা,
কারণ যেখানে বেপরোয়াভাবে গাড়ি চালালে খুনের মামলা রুজু করার কথা খোদ বলা হয়েছে এই বৈঠক থেকে। অর্থাৎ বাস চালকরা তারা কিভাবে গাড়ি চালাবেন সবটাই তাদের ওপরই বর্তাবে, কারণ একই সঙ্গে এসওপি না মানলে একেবারে পারমিট হতে পারে, পারমিট বাতিল হতে পারে। পরিষ্কার এই বৈঠকে নির্দেশিকা দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এত কিছুর পরও, এত নির্দেশিকার পরও রেষারেষি কি বন্ধ হবে? দুর্ঘটনা এড়াতে রাজ্যের তরফ থেকে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। বেপরোয়াভাবে গাড়ি চালালে খুনের মামলা রুজু হবে, অত্যন্ত কড়া হুঁশিয়ারি পরিবহন মন্ত্রী। সরাসরি যাবো এই মুহূর্তে, আমাদের সঙ্গে মফিজুল ইসলাম রয়েছেন। মফিজুল, সল্টলেকের যে জায়গায় দুর্ঘটনা ঘটেছিল গতকাল, তুমি সেখান থেকেও মূলত দেখিয়েছিলে যে স্পিড ব্রেকার, বাম্পার তড়িঘড়ি বসানো হয়েছে, জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে। গতকাল নবান্নের তরফ থেকে যে নির্দেশিকা এলো, কিন্তু প্রশ্ন হচ্ছে এত কিছুর পরও এই বাস রেষারেষি কি বন্ধ হবে? অন্তত বাস চালকদের ওপর তাদেরকে কড়া হুঁশিয়ারি। কি বলছেন মূলত বাস চালক সংগঠনের সদস্য থেকে শুরু করে একেবারে আম জনতাও? দেখো, অবশ্যই সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, কারণ যেভাবে এক এক সময় দুই বাসের রেসারেসি থাকে, আগে পৌঁছানোর তাড়া থাকে তাদের মধ্যে, তাতে করেই কিন্তু এই ধরনের বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে, তার জন্য একাধিক মানুষের প্রাণ হারিয়ে যায়। গত মঙ্গলবার সল্টলেকের যে দুর্ঘটনাটি ঘটে, যার কারণে চতুর্থ শ্রেণীর একজন পড়ুয়ার মৃত্যু হয়, তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পরিবহন মন্ত্রী, পুর নগর উন্নয়ন মন্ত্রীর উপস্থিতিতে বাস সংগঠনের মালিকদেরকে নিয়ে তা গতকালকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেই বৈঠকে মূলত বাস চালকদের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে পরিবহন মন্ত্রীর তরফ থেকে। সেক্ষেত্রে পরিষ্কারভাবে রেসারেসি করলে বাস চালকদের বিরুদ্ধে খুনের মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি এই যে রেসারেসি চলছে, সেই রেসারেসি বন্ধ করার জন্য যে কমিশন প্রথা চালু রয়েছে বাস চালক এবং কন্ডাক্টরদের মানে মধ্যে, সেই কমিশন প্রথা তুলে দেওয়ারও কিন্তু একটা প্রস্তাব ইতিমধ্যেই এসছে এই বৈঠক থেকে। কিন্তু তারপরে রেসারেসি বন্ধ করতে এই যে পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেটা কতটা মানবেন বাস চালক বা বাসের যারা কন্ডাক্টর রয়েছেন, পরিচালকরা রয়েছেন, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিছুক্ষণ আগে বিভিন্ন বাস চালক সংগঠনদের সঙ্গে কথা হচ্ছিল যে তাদের বক্তব্য যে কমিশন প্রথা যদি তুলে দেওয়া হয় তাহলে তারা আর বাস চালাবেন কিভাবে, বা তারা এই বাসের সঙ্গে যুক্ত থেকে তাদের যে উপার্জন সেটা হবে কি করে। ইতিমধ্যেই সেই কারণে এই নির্দেশিকা তারা কতটা মানবেন সেটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন রয়েছে। বাস সংগঠনের তরফ থেকে যেটা বলা হচ্ছে, কমিশন প্রথা শুধুমাত্র কলকাতা এবং 2 পরগনায় রয়েছে, তাহলে বাকি জেলাগুলোতেই বা দুর্ঘটনা ঘটছে কি করে? কমিশন প্রথা তুলে দিলেই যে দুর্ঘটনা বন্ধ হয়ে যাবে এমনটা নয়। দুর্ঘটনা বন্ধ করার ক্ষেত্রে ট্রাফিক আইনের যে শিক্ষা সেটা কিন্তু চালু করা উচিত এবং বাধ্যতামূলক করা উচিত বাস চালক এবং বাস পরিচালক এবং কন্ডাক্টরদের মধ্যে। সকাল হতে তবে দেখো যে প্রচুর বাস ইতিমধ্যেই রাস্তায় বেরিয়েছেন, এবং সেক্ষেত্রে রেসারেসির হয়তো এই মুহূর্তে নেই। অনেক সময় রেসারেসি হয়, সেই রেসারেসির অনেককে বলি হতেও আমরা দেখি, কিন্তু সেই রেসারেসি বন্ধ করারই মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন বাস যে সমস্ত মানে চালকরা রয়েছেন বা যারা রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে অনেক মানে বাস নিয়ে আসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, কারণ প্রচুর প্যাসেঞ্জারও রয়েছেন, সাধারণ মানুষও রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। এই যে কন্ডাক্টরের সঙ্গে একটু কথা বলবো, একটু এগিয়ে আসেন। বলছি যে এই যে কমিশন প্রথা বন্ধ করার কথা বলছে, সেটা মানবেন আপনারা? না, আমরা মানবো না। এখন কেন? একটু দাঁড়াও। এখন রুজি রুটি খুব কম হচ্ছে, আমাদের গাড়িগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা রেসারেসি করতে হয় কেন আপনাদের? রেসারেসি করতে হয় না, আমরা সোজা যাবো, সোজা আসবো, আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে যাবো। রেসারেসি করলে পাবলিকের ক্ষতি তো। এই যে পাবলিক মারা যাচ্ছে রেসারেসি বন্ধ করার জন্য। মারা যাবে না, একটু চোট হবে, মারা যাবে কেন? আরও অনেক বাস চালক রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কন্ডাক্টর রয়েছেন, যদি কমিশন বন্ধ করে দেয় মানবেন আপনারা? মানবো না। কেন? কমিশন না হলে কেমনি মানবো? পরিবহন মন্ত্রী বলছে রেসারেসি বন্ধ করার জন্য কমিশন তুলে দেওয়া উচিত। কমিশন যদি তুলে দেয় তাহলে কি তোমরা কি করবে? কমিশন কিছু করবো না। রেসারেসি করেন কেন? আমি বাস চালক যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। বেপরোয়াভাবে গাড়ি চালালে খুনের মামলা দেওয়া হবে, পরিবহন মন্ত্রী বলেছেন। কি করবে বেপরোয়াভাবে গাড়ি চালালে? আরামে চালবো, আরামে চালবো। অনেকে বেপরোয়াভাবে চালায়, আমরা আরাম চালাই না, আরাম না, আরামে চলবো। এবার থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা তো আলাদা, যদি বেপরোয়াভাবে গাড়ি চালাও তাহলে খুনের মামলা, আর যে কমিশনটা তোমরা পাও সেই কমিশন বন্ধ করার কথা বলছি।
মাইনে করে দেবে, আরামে চলবে, আরও ভালো মাইনে করতে হবে। যারা যাত্রী রয়েছেন একটু তাদের সঙ্গে একটু কথা বলি। কমিশন প্রথা তুলে দেওয়া কি উচিত এদের? এই যে বেপরোয়াভাবে গাড়ি চালালে খুনের মামলা দেওয়া হবে পরিবহন মন্ত্রী বলছেন, এটা এই যে হুঁশিয়ারি বা এই যে সিদ্ধান্ত, এটা কিভাবে দেখছেন আপনারা? আমরা দেখছি যে এইভাবে চলা ঠিক নয়, যে চলছে ঠিক না। গাড়ি অনেক জোরেও চলে তো? হ্যাঁ, অনেক জোরে চলে, এ করে মানেননি, যখন যা মনে করবে। পরিবহন মন্ত্রী হুঁশিয়ারিটা কি ঠিকঠাক? ভালো, যদি ভালো। যাত্রীদের সঙ্গে কথা বলছেন তারা, কিন্তু যাত্রীরা এই যে রেসারেসি যেভাবে গাড়ি চলে সেটা বন্ধ করার ক্ষেত্রে যে পরিবহন মন্ত্রীর যে হুঁশিয়ারি, সেটাকে যাত্রীরা মান্যতা দিলেও কিন্তু যারা কন্ডাক্টররা রয়েছেন, কমিশন বন্ধ করে দিলে কি আপনারা মানবেন? কোনোদিন মানা যায়? আমরা কাজ করে খাবো। আর যে বেপরোয়া গাড়ি চালালে খুনের মামলা দেওয়া হবে বলেছে পরিবহন মন্ত্রী, সে কোনোদিনই হতে পারে না। সে কেউ গাড়ি চালাবে এমন করলে? কিন্তু বেপরোয়াভাবে গাড়ি বা চলবে কেন? রেসারেসি কেউ হবে কেন? না চলে সে অন্যরকম ব্যবস্থা নিতে হবে। অন্যরকম নিতে হবে। হ্যাঁ, অন্যরকম ব্যবস্থা নিতে। দেখো, গতকালকের যে সিদ্ধান্ত বৈঠক হয়েছে, সেই বৈঠকের সিদ্ধান্ত থেকে যারা বাস চালক বা কন্ডাক্টর তারা কিন্তু সেই সিদ্ধান্তকে কোনোভাবেই তারা মানছেন না, এটা তাদের বক্তব্যে কিন্তু স্পষ্ট হচ্ছে। আমি আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। প্রচুর বাসের কন্ডাক্টর রয়েছেন, কমিশন তুলে দিলে আপনারা কি মানবেন? হ্যাঁ, কিন্তু এই বেপরোয়া গাড়ি চালালে যে খুনের মামলা দেওয়া হবে এটাও বলেছে। কমিশন তুলে ফিক্সড হলে আরো ভালো। কোনটা চাইছেন, ফিক্সড স্যালারি না বেতন? বেতনই ভালো। হ্যাঁ, বেতন ভালো, কমিশন উঠে গেলে অসুবিধা নেই। দেখো, আবার কয়েকজন যা কন্ডাক্টর তারা বলছেন যদি কমিশন তুলে দেওয়া হয় তাহলে ফিক্সড একটা বেতন করে দিতে হবে, তাহলে সেটা তাদের পক্ষে সুবিধাজনক। কিন্তু এই ফিক্সড বেতন প্রথা বাস মালিক সংগঠনগুলো কতটা মান্যতা দেবে সেটা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন রয়েছে। কিন্তু যারা সাধারণ যাত্রী তাদের বক্তব্য যে সিদ্ধান্ত বৈঠকে হয়েছে রেসারেসি বন্ধ করার জন্য, সেটা অনেকটা গ্রহণযোগ্য। কারণ এই রেসারেসি বন্ধ করতে গেলে কড়া মনোভাব কিন্তু সরকারকে নিতে হবে। অনেক সাধারণ যাত্রী আমি যারা বাস ধরার জন্য অপেক্ষা করছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। সঞ্জীব রয়েছে আমার সঙ্গে ক্যামেরায়। আপনাদের সঙ্গে একটু কথা বলি। এই যে বাসে রেসারেসি হয়, তার জন্য দুর্ঘটনা হয়, অনেক মানুষ মারা যায়। রেসারেসি বন্ধ করার জন্য পরিবহন মন্ত্রী বলেছে গাড়ি জোরে চালালে খুনের মামলা দেওয়া হবে, কমিশন বন্ধ করে দেওয়া উচিত। কি বলবেন? নিশ্চয়ই বলছে, নিশ্চয়ই সহি কথা বলছে, ঠিক কথা বলছে, ঠিক কথা বলছে। রেসারেসি বন্ধ করার জন্য খুনের মামলা দেওয়ার কথা বাংলা সব উড়িয়া থেকে এসছেন। ঠিক আছে, যেটা উড়িষ্যা থেকে এসছেন তারা বাংলা বোঝেন, আমি যারা বাংলা জানেন তাদের সঙ্গে কথা বলি। বেপরোয়া গাড়ি চালালে খুনের মামলা দেওয়া হবে, পরিবহন মন্ত্রী ইতিমধ্যেই বলেছে। কারণ বিগত কয়েকদিন ধরে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে মারাও গেছে, স্কুল পড়ুয়া মারা যাচ্ছে। এটাকে কিভাবে দেখছেন যে এই মানে রেসারেসিকে হ্রাস টানতে সরকারের যেই পদক্ষেপ? এটা খুব নক্করজনক ঘটনা। এটা রেসারেসিটা খুবই খারাপ জিনিস। ওই বাসওয়ালাদের রেসারেসিতে সাধারণ পাবলিকের প্রাণ চলে যাচ্ছে, এটা অবশ্যই বন্ধ করা দরকার। বন্ধ করতে সরকারের যে কড়া মনোভাব যে তাকে খুনের মামলা দেওয়া হবে, কমিশন তুলে দেওয়া হবে, এই যে কড়া মনোভাব সরকারের, এই পদক্ষেপটা নিয়ে কি বলবেন? পদক্ষেপ সরকার তো ঠিকই নিয়েছে, কিন্তু বাসওয়ালাদের পদক্ষেপ নিতে হবে, ওনাদের সঠিক পথে চলতে হবে। বাস রেসারেসি করা যাবে না, এর জন্য আমাদের সাধারণ পাবলিক অনেক প্রাণ হারাচ্ছে। এটা রাস্তায় বাসে চলাফেরা করেন, রেসারেসি তো হয়, এটা তো মানবেন। বাস চালকরা বলছেন আমরা রেসারেসি করি না। করে ওরা মিথ্যা কথা বলছে। পেছনে একই রুটের বাস এসে গেলে ওরা তাড়াহুড়ো করবে, তাড়াহুড়ো করে ওরা সাধারণ পাবলিকের ক্ষতি করে দিচ্ছে। এটা অবশ্যই বন্ধ করা দরকার। এবং গত কয়েকদিনে শহর ও শহরতলিতে একের পর এক দুর্ঘটনা, নানা প্রান্ত থেকে এবার রীতিমতো কড়া পরিবহন দপ্তর। এখন আদতে কাজ কতটা হয়, টনক কতটা নড়ে বাস চালকদের, তারা কিভাবে গাড়ি চালান, কারণ রীতিমতো খুনের মামলা দেওয়া হবে, খুনের মামলা রুজু করা হবে, পারমিট বাতিল হতে পারে, অনেকগুলো নির্দেশিকা বলা হচ্ছে। মফিজুলকে ধন্যবাদ জানাবো। অন্যদিকে বিভিন্ন বাস মালিক সংগঠনের সদস্য টিটো সাহার বক্তব্য আগে শোনায়। রাজ্য সরকার অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, খুব ভালো কথা। কিন্তু যে ব্যবস্থা এখন আছে সেটাই তো যথেষ্ট করা আছে। কারণ ড্রাইভারের লাইসেন্স 6 মাসের জন্য ডিসি পুট আপ হয়, তার মানে ড্রাইভারটা ইচ্ছা করলে আর গাড়ি চালাতে পারে না। তাহলে সে শুধু শাস্তি পেল না, পরিবারটাও শাস্তি পেল। আমরা প্রস্তাব দিয়েছি যে তুমি যে সময় ড্রাইভিং লাইসেন্সটাকে সাসপেন্ড করছো সেই সময় তাকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজে লাগাও, তাতে তার অ্যাওয়ারনেস বাড়বে, তার কাজের পরিধি শিখবে, সে কীভাবে করতে পারে। এবং ড্রাইভিং স্কুল খুলতে বলছি আমরা,
কারণ হচ্ছে দেখুন, বাসের ড্রাইভারের জন্য কোনো স্কুল নেই, যেটা ছোটো গাড়ির ড্রাইভারের আছে, কিন্তু বাসের ড্রাইভারের জন্য রাজ্য সরকারের স্কুল করার কথা আমরা প্রিন্সিপাল সেক্রেটারিকে অনেকবার জানিয়েছি। তাদের এটা ভাবনার স্তরে রয়েছে। খুনের মামলা রুজু করার ক্ষেত্রে খুনের মামলা রুজু করলে যেটা হবে সেটা হচ্ছে ড্রাইভারটি শাস্তি শুধু একা পাবে না, শাস্তি পাবে ড্রাইভারের পরিবার। সেক্ষেত্রে সেই দায়িত্বটাও তো রাজ্য সরকারের উপর বর্তায়। আমরা সেই জন্য বলেছি যে এই 6 মাস ডিসি পুট আপ থাকবে, সেই সময় সিভিক ভলেন্টিয়ার হিসেবে তাকে কাজ দেওয়া হোক।